ঐক্য, যেখানেই যায় শুধু ঐক্য আর ঐক্য। সবাই বলে যে আসেন ঐক্য করি, আসেন। কেউ বলে না যে যাই ঐক্য করি, যাই। ঐক্য আর হবে না। কেন হবে না আমি বলি। বিষয়টা হলো 5 আগস্টের আগে আমাদের মাঝে এই যে আওয়ামী লীগ ছাড়া অন্য দলগুলোর মাঝে ঐক্য ছিল। কেন ঐক্য ছিল জানেন? কারণ আওয়ামী লীগ সমস্ত অপকর্মের সাথে লিপ্ত ছিল, কিন্তু এই বাইরের দলগুলো কোনো অপরাধের সাথে সুযোগ পায় না, এই কারণে লিপ্ত হয় নাই। 5 আগস্টের পর কেন ঐক্য নষ্ট হয়ে গেল? ঐক্য নষ্ট হওয়ার মূল কারণ হলো ওই সুযোগগুলো আওয়ামী লীগ যেগুলো করতো, ওই সুযোগগুলো এই দলগুলো করছে, এই দলগুলো পাইছে। তখন তারা চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতির সাথে লিপ্ত হয়ে গেছে। এখন এগুলোর বিরুদ্ধে এবং ইসলামের বিরোধিতাও লিপ্ত হয়ে গেছে। এখন এগুলোর বিরুদ্ধে তো অবশ্যই কথা বলতে হবে, এবং যারাই কথা বলবে, যখন কথা বলবে তখন কি আর ঐক্য থাকবে না। এখন ঐক্য না থাকার মূল কারণই হলো এইটা যে চাঁদাবাজি, টেন্ডারবাজি, তারা অপরাধের সাথে লিপ্ত হয়েছে, দুর্নীতির সাথে লিপ্ত হয়েছে, ইসলাম বিরোধিতার সাথে লিপ্ত হয়েছে। হ্যাঁ, এখন যদি তাদের বিরুদ্ধে কথা বলে তখন তো আর কি থাকবে না, ঐক্য থাকে না। এখন ঐক্য সম্ভব না। যে কোনো বিষয়ের উপর ঐক্য হতে পারে, তবে ওই আগাগোড়া সম্পূর্ণ ঐক্য এটা আর সম্ভব না। যে কোনো বিষয়ে ধরেন আগে সংস্কার না আগে নির্বাচন, এটার বিষয় ঐক্য হতে পারে, আওয়ামী লীগের বিষয় ঐক্য হতে পারে, তবে দলগতভাবে সমষ্টিগতভাবে ঐক্য সম্ভব না। কারণ এটার দ্বারা ধরেন আপনি অন্যায় করবেন, আপনি দুর্নীতি করবেন, আপনি দলের কর্মীরা, আপনি দলের নেতারা ইসলাম বিদ্বেষী কথা বলবে, হ্যাঁ, দেশ বিরোধী কথা বলবে, হ্যাঁ, তারপর ধরেন যে কোনো ধরনের অন্যায় কথা বলবে, অন্যায়ের সাথে লিপ্ত হবে, হ্যাঁ, চাঁদাবাজি, টেন্ডারবাজি করবে, সমাজ অপকর্ম করে বেড়াবে। এখন তাদের বিরুদ্ধে যদি কথা বলতে চান তখন তো ঐক্য বিনষ্ট হয়ে যাবে। এখন আপনি তো এই ঐক্যের জন্য তো এই সমস্ত কথা বলা থেকে বিরত থাকা যাবে না, তাহলে দেশ ধ্বংস হয়ে যাবে। ঐক্যর চেয়ে দেশ যেন ধ্বংস না হয়, এই অপরাধের বিরুদ্ধে কথা বলা জরুরি বেশি। ঐক্যর চেয়ে এই এই তাদের অপকর্মের বিরুদ্ধে কথা বলা জরুরি বেশি। তবে ঐক্য দরকার, তবে ঐক্যটা যে কোনো একটা বিষয়ের ভিত্তিতে হতে পারে, যে কোনো একটা বিষয় নিয়ে হতে পারে। সমষ্টিগতভাবে ঐক্য হওয়া সম্ভব না, এবং বাংলাদেশে এই ঐক্য থাকবেও না। কারণ একজন এক একটা মত নিয়ে চলে, এক একটা দর্শন নিয়ে এসে চলে। তখন সেই দর্শন, সেই মত যখন মানুষের সামনে প্রকাশ করে, মিডিয়ার সামনে প্রকাশ করে, অন্য মত যারা লালন করে তখন তো তারা সেটার বিরোধিতা করবে, এবং তারা সেটার বিরোধিতা করলে তখন কি হবে? ঐক্য বিনষ্ট হয়ে যাবে। ঐক্য হতে পারে যে কোনো একটা বিষয়ের উপর, যে আওয়ামী লীগের বিষয়ে আমরা ঐক্যবদ্ধ, সংস্কার না আগে নির্বাচন এই বিষয়ে ঐক্যবদ্ধ, যে কোনো একটা বিষয়ের উপর ঐক্যবদ্ধ হতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিহ বুঝ দান করুক।